দেখতেছেন এই পাশটা পুরোটাই পাহাড় আর পাহাড়, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আবার 1002 টাকার ফুয়েল নেওয়া হয়েছে, এই ফুয়েলে ইনশাল্লাহ চিরাং চলে যেতে পারবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইফুল ইসলাম, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইফ 96। তো দেখতেছেন আমি এখন কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডটাতে বাইক রাইড করতেছি। কক্সবাজার যারা এসে ঘুরে চলে গেছেন বাট মেরিন ড্রাইভে আসেন নাই, তারা কক্সবাজারে পুরোপুরি আনন্দ কখনোই পাবেন না। কক্সবাজারে মেরিন ড্রাইভের রাস্তাটা এক কথায় অসাধারণ অসাধারণ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এতটা সুন্দর, এতটা সুন্দর। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে আমি এতটা সুন্দর কেন বললাম। হ্যাঁ, এতটা সুন্দর এই জন্য বললাম, আমরা অনেকে আছে পাহাড় পছন্দ করি, আবার অনেকে আছে সমুদ্র বেশি পছন্দ করি। মানে অনেকে আছে যে পাহাড় বেশি পছন্দ করি, আবার পাহাড় থেকে সমুদ্র বেশি পছন্দ করি, আবার অনেকে আছে যে পাহাড় সমুদ্র দুইটাই পছন্দ করেন। পাহাড় দেন সমুদ্র দুইটাই পছন্দ করেন, তারা যদি মেরিন ড্রাইভ রাস্তায় আসেন তাহলে আপনার দুইটা উপভোগ একসাথে করতে পারবেন। আপনার হাতের বাম পাশে থাকবে পাহাড় আর ডান পাশে থাকবে সমুদ্র, বিশাল সমুদ্র, যার কুল কিনারা আপনি এখান থেকে দেখতে পারবেন না, মানে দেখা যাচ্ছে না এটার কিনারা কোথায় যায় শেষ হয়েছে। এই জন্য কক্সবাজারে মেরিন ড্রাইভের রাস্তাটা আমার বেশি ভালো লাগে। আর রাস্তাটা এতটাই সুন্দর বলার বাইরে। এখানে বাইক রাইড করে এতটা মজা পাওয়া যায়, বাট আগের থেকে রাস্তার অবস্থা অনেকটাই ভালো না, এটা আপনারা স্বাভাবিক। কিছুদিন পর পর দেখেন কক্সবাজারে বন্যা হয়, পানি উঠে যায়, রাস্তা তো নষ্ট হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এই জন্য রাস্তা কিছু কিছু জায়গায় গর্ত হয়ে গেছে, তারপরে পিচ উপর থেকে আলগা হয়ে কিছু কিছু সরে গেছে, যার কারণে বাইক স্মুথলি চালানো যায় না। কারণ বাইকে যখন ভাঙা চূড়ায় জায়গায় পড়ে তখন অনেকটা লাফালাফি এরকম করতে থাকে। নিউ বাংলাদেশ দেখতেছেন এই পাশটা পুরোটাই পাহাড় আর পাহাড়, আর এখানে জমিন দেখছেন কত সুন্দর ধানের চাষ করা হয়েছে। ওই দিক দিয়ে সুপারি বাগান দেখা যাচ্ছে, তারপরে এদিক দিয়েও সুপারি বাগান দেখা যাচ্ছে, ভিতরে কিন্তু অনেক ঘর রয়েছে। আর আপনি ডান পাশে যখন তাকাবেন, মানে চোখ যত দূর আপনার যাবে দেখবেন শুধু সমুদ্র আর সমুদ্র, সমুদ্র আর সমুদ্র। অ্যান্ড কিছুক্ষণ পরে আমরা ওইখানে বাইক নামাবো,